জাতীয় সরকার ছাড়া এককভাবে দেশ পরিচালনা সম্ভব নয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুল সালাহ জামে মসজিদ প্রাঙ্গণে একটি আলোচনা সভায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী একথা বলেছেন। আলোচনা সভায় নুরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন আফাজ উদ্দিন, মুজিবুর রহমান, হাফেজ সালেহ, সিরাজুল ইসলাম এবং হাজি আমির সহ আরও অনেকে। এ সময় বিদেশি নাগরিক এস আলম গংকে আবারও ব্যাংকের মালিকানা দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। জাতীয় সরকার ছাড়া বাংলাদেশে কোনো দল এককভাবে এই দেশ চালাইতে পারবে না। এই যে আন্তর্জাতিক মাফিয়া, যারা নাকি বিদেশি নাগরিক লুটেরা, অ্যাসালম সহ যারা এই দেশের টাকা লুট করলো, তাদেরকে 7.5% টাকায় ব্যাংকের মালিকানা ফেরত দিচ্ছে। এই দেশের ভয়াবহ পরিস্থিতি আগামী দিনে ধারণ করবে। সেই জন্য আমি আমার প্রাণপ্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই উদ্দেশ্যে দেশ স্বাধীন করেছিলাম, 69-এর গণ-অভ্যুত্থান এবং 24-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই শত শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে আমরা আর চাই না কোনো হিংসা বিদ্বেষ, কোনো প্রতিহিংসা বিভাজন চাই না। আমরা চাই যে জাতীয় ঐক্যের মাধ্যমে যাতে আগামী দিনে এই দেশটা সঠিকভাবে সুন্দরভাবে পরিচালিত হয়। এই দেশকে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর করতে না পারলেও আমরা এই দেশকে জাতীয় ঐক্যের সরকারের মাধ্যমে মালয়েশিয়া, ভিয়েতনামের কাছে পৌঁছাইতে পারবো। মাত্র 13% দুর্বৃত্ত মাফিয়াদের কাছে এই বাংলাদেশের 87% মজলুম জনগণ যে জিম্মি, সেই জিম্মিতার থেকে মুক্তি পাওয়ার জন্য এই আল্লাহর মসজিদকে সাক্ষী রেখা আসুন আমরা ওয়াদা করি যে আমি নিজে আগে শুদ্ধ হব, আমার পরিবারকে শুদ্ধ করব, আমার বাপ বা ভাই বোন আত্মীয় স্বজনকে শুদ্ধ করব। আমরা আমাদের কারো পরিচিত জনের দুর্নীতিকে প্রশ্রয় দিব না। আমরা একটা সঠিক নেতৃত্বের মাধ্যমে, সৎ এবং যোগ্য দেশপ্রেমিকের মাধ্যমে এই দেশটাকে বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য আমরা একটা বাসযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। আজকে ইতিহাস নিয়ে দেশে যে বিকৃতি চলছে, সেই ইতিহাস নিয়ে আমরা এখন যদি আমরা কথা বলি, আমরা এটা সমাধান করতে পারবো না। আগে জাতীয় ঐক্য সৃষ্টি করি, সকল দলমত নির্বিশেষে, সকল শ্রেণী পেশার যারা সৎ নির্মম দেশপ্রেমিক, তাদেরকে নিয়ে জাতীয় কনভেনশনের মাধ্যমে এই জাতিটাকে আমরা ঐক্যবদ্ধ করি।